সত্যি সন্ধ্যাটা কত শান্ত লাগছে। কি যে ভালো লাগছে এই সন্ধ্যার শান্ত পরিবেশটা দেখে। এই যে গ্রামে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখে মন ভরে যায়। কোথায় পাবো এই সমস্ত গ্রামের প্রাকৃতিক দৃশ্য? শহরে তো পাওয়াই যাবে না। আমাদের গ্রামে পুকুর পাড়ে পদ্ম ফুল ফুটে আছে, জেলেরা মাছ ধরছে, ক্ষেতে চাষিরা চাষ করছে, ওইদিকে রান্নাঘর থেকে মা কাকিমারা রান্না করছে, ধোঁয়ার গন্ধে ময় ময় করছে। পাখিরা খাবার নিয়ে নিজেদের বাসায় ফিরছে। চতুর্দিকে গাছপালাতে ফল ফুল ফুটে সারা গন্ধে ময় করছে পরিবেশটা। গ্রামটা যেন একদম উজ্জ্বল একটা চকচকে আর কি পরিবেশ হয়ে উঠেছে। তা সন্ধেবেলায় পুকুর পাড়ে বসে শান্তি খুঁজছো? আমি তো ভাবলাম তুমি রান্নাঘর থেকে পিঠের গন্ধ শুনছো। আমি তো পিঠের গন্ধ পাচ্ছি গো কাকা। আমি পুকুর পাড়ে বসে শান্তি পাচ্ছি না, আমি শান্তি পাচ্ছি মা কাকিমার পাশে বসে পিঠে খাবো, ওই শান্তিটাই খুঁজে বেড়াচ্ছি। তাই না কাকা? পিঠে হবে, তার সাথে আরও কত কি মা রান্না করবে, জমিয়ে খাওয়া দাওয়া যাবে। আর এই পিঠে পায়েস এগুলো আমাদের গ্রামেই বেশ ভালো বানায় মা কাকিমারা, তাই না কাকা? মান্টা, তুই এখানে কি করছিস? আমার মনে হচ্ছে তুই রান্নাঘর থেকে পিঠে চুরে করে খাবি বলে ওটার ফোন দিয়ে আসছিস, তাই না? তার জন্যই তো তোর শুধু পিঠের গল্প। তুই পিঠে খাওয়ার জন্যই পাগল হয়ে গেছিস। আমি তো শান্তি খুঁজে পাচ্ছি এই পুকুর পাড়ে। এই যে গ্রামের সব আকাশ বাতাস আমার দিকে তাকিয়ে আছে, আমি মন ভরে সেটা আর কি ফায়দা নিচ্ছি, বুঝছিস তো মান্তা? আরে কাকা, তুমি যে কি বলো! আমি কেন পিঠে চুরি করতে যাব? আমি তো এমনি পিঠে পেয়ে যাব। মা আমার জন্যই তো পিঠে করছে। আমি আসছিলাম গুড়ের বাটির মধ্যে ছোট্ট একটু মশলা মাখাতে, তার জন্যই ভাবলাম তোমাকে বলি। তুমি কি পিঠের গন্ধ পাচ্ছ, নাকি ওই পুকুর পাড়ে বসে ওই যে জেলেরা মাছ ধরছে, পদ্ম ফুল ফুটছে, সেগুলোই তুমি অনুভব করছো? আর তুমি বললে না আমি পিঠে চুরি করার ফোন দিয়ে আসছি। না গো কাকা, আমি পিঠে চুরি করার ফোন দিয়ে আসছি না। শোন মান্তা, তুই কি বলিস? গুড়ের বাটিতে তুই মশলা দিতে আসছিস? পিঠের মধ্যে আবার কিসের মশলা দিবি রে মান্তা? আমার মনে হয় তুই গন্ধ পাতাল্লা বা পাতা দিতে আসছিস। ভাগ এখান থেকে, আমার সামনের থেকে সরে যা। তোর ফন্দিটা আমি বুঝে গেছি। আসল কথা, তুই রান্নাঘরে পিঠে হচ্ছে না, ওটার জন্য তুই এদিকে ঘুরঘুর করছিস, আর আমাকে বলছিস যে তুই গুড়ের বাটিতে মশলা দিতে আসছিস। গুড়ের বাটিতে আবার মশলা কি করে দেয় রে? আর আমি তো জানি তুই গন্ধ পাতাল্লা দিতে আসছিস। ভাগ এখান থেকে। কাকা, তুমি আমার কথা বিশ্বাস করছো না তো? মা পিঠে বানাচ্ছে না, তুমি ভাবছো মিথ্যে কথা। এই দেখো গরম গরম ভাপা পিঠে, এই নাও একটা খেয়ে দেখো। এবার বিশ্বাস করলে তো? এ তো গলার টপের মতন উঠে গেল। কাকা, পিঠেটা এত টেস্ট হয়েছে! ভাপা পিঠের মধ্যে গুড় দিলে আরও টেস্ট লাগে, জানো তো কাকা? তুমি ভাবছো আমি পিঠে চুরির কানটা দেখ তো কি হলো। পিঠেটা উঠাতে গিয়েই সেই ছিটকে পুকুর পাড়ে গিয়ে পড়লো। যা, এখন আমি কি করে পিঠেটা বের করব পুকুর পাড় থেকে? ওটা তো জলের মধ্যে মিশে গেল। মাছদের বেশ ভালো খাবার তৈরি হয়ে গেল। আমার কপালে কি পিঠে খাওয়া নেই? তুই যে আমাকে এত আশা দেখালি পিঠের, যে ভাপা পিঠে খেতে সত্যি কত ভালো লাগে। আর দেখ তো পিঠেটা গিয়ে পড়লো সেই পুকুর পাড়ে। এটা মাছদের কপালেই আছে, ওরাই খাবে। ওদের বেশ একটা খাওয়ার আর কি বেশ জিনিস হলো না রে মান্তা?
কি যে বলো কাকা, তুমি পিঠেটা না খেতে পেয়ে এখন বলছো মাছদের ভালো খাদ্য খাওয়ার হয়ে গেল। পিঠেটা তুমি খেতে পারলে না, তাই পুকুরে পড়ে গেল। আর পুকুরে মাছেরা ওই পিঠেটা খাবে বলে তুমি বলছো মাছদের একটা ভালো খাদ্য হয়ে গেল। কি যে বলো কাকা, তুমি তুমি পিঠেটা না খেতে পেয়ে তোমার কি খারাপ লাগছে কাকা? পিঠেটা কিন্তু সত্যি খুব ভালো ছিল, গরম গরম ভাপা পিঠে বলে কথা কাকা। তুমি মিস করে ফেললে, মাছরা খেয়ে অনেক খুশি হবে। মান্টা, তুই তো আমার পিছনে বসেছিলিস, ধর তোকে এবার পিঠে বানিয়ে উনানের মধ্যে বসিয়ে দিব, তারপরেই আমি ভাপা পিঠে তৈরি করে খাবো। কি মজা, তখন বুঝতে পারবো যে ভাপা পিঠার স্বাদ কত। খুব মজা হবে মান্টা, তুই আমার পিছনে বসে আছিস না, তারপরেই আমি তোকে উনুনে দিয়ে দিব, পিঠে বানিয়ে ফেলবো, তারপরে সেই হম হম করে খাবো মান্টা, বুঝলি? তখন খুব মজা হবে খেতে। এই কথা বলতে মান্তা, তোর সাথে সন্ধেবেলায় পুকুর পাড়ে বসে বেশ আড্ডা দিতে ভালো লাগলো। পিঠে তো পেলাম না, কিন্তু এই যে মজার গল্প করলাম, এই গল্পটাই খুব ভালো লাগলো। আমার তো আজকে খুব আনন্দ লাগছে, কত শান্তি গ্রামের এই পুকুর পাড়ে বসে সবার সাথে কথা বলে মনটা খুব শান্তি হয়ে যায়, জানিস তো মান্তা।